তুমি এত রাতে এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমাকে হাইজাকাররা ধাক্কা মেরে ফেলে সবকিছু ছিনিয়ে নিয়ে গেছে। কোথায় থাকো তুমি? সুন্দরগঞ্জ বাজারের পিছনে আমাদের বাসা। আমিও ওই দিকেই থাকি। চলো তোমাকে পৌঁছে দেবো, এসো। ও মা গো! কি হলো? জানি না, পা ফেলতে পারছি না, খুব ব্যথা করছে। আচ্ছা, ঘরে গিয়ে তোমাকে দেখবো। চলো আগে তোমাকে পৌঁছে দিই, এসো। কি হয়েছে আমার মেয়ের উপরে? কি হয়েছে মাথন? এত রাতে আপনি চিৎকার করবেন না, তেমন কিছু হয়নি। ছিনতাইকারীরা ওর টাকা নিয়ে গেছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, তাতে বোধহয় কোথাও একটু মোচকে টচকে গেছে। ও মা গো, কি সাংঘাতিক! আমার মেয়েকে ছিনতাইকারীরা ধরে দিল। এত রাতে আপনি বিলাপ করবেন না, একটু রেস্ট নিলেই সব ঠিক হয়ে যাবে। আমি এখন চলি। সে কি কথা? আমার মেয়ের এত বড় উপকার করলেন, কিছু মুখে না দিয়েই যাবেন? অন্তত এক গ্লাস দুধ খেয়ে যান। আপনি বসুন, আমি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আয় মা, আয়। ধন্যবাদ। গ্রামের মধ্যে যদি এরকম নাজায়েজ কাজ চলিতে থাকে, সেইখানে উপর আল্লাহর রহমত থাকিতে পারে না। কি পারে? পারে না। এমন কি নাজায়েজ কাজ হয়েছে হুজুর? নেকিও তো আছে। আলবত নেকি আছে, কিন্তু যেইখানে নষ্টা মেয়ে মানুষের সাথে জেনা করিবার মতো কবিরা গুনাহ হয়, সেইখানে আল্লাহর রহমত আশপাশ থেকে গায়েব হইয়া যায়। বলেন একবার নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু আলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল আলিয়্যিল আযীম। জেনা হইল এমন একটা গুনাহ যার কোনোই ক্ষমা নাই। সুন্দরগঞ্জে এমন কোন পাপী আছে, ওর নামটা একবার বলেন হুজুর। সে হলো এই সুন্দরগঞ্জের সিরাজ ডাক্তার। সিরাজ ডাক্তার? সিরাজ ডাক্তার? হক সাধু বাবা, সপ্তাহে টাস্কি লেগে রইলেন কেন? শোনেন মিয়া সাহেবরা, আমগো দুইজনের মধ্যে বহুত মতবিরোধ থাকতে পারে, তাই বলে গ্রামে এইরকম নাজায়েজ কাজ হইতে পারে না। বেশ হক, একমত আছি। শুনছেন তো, সিরাজ ডাক্তার বাইচা থাকুন মাইনি জিনারে জিন্দা রাখা।